বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কিশোরগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা কমিটির শাখার উদ্বোধন হইল এবং এই কমিটির সভাপতি এবং সেক্রেটারি ওনারা এখানে এসেছেন। ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যে কার্যক্রম, এই কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ এবং এই কার্যক্রমের দ্বারা যাতে আমরা পরকালে উপকৃত হইতে পারি সেই আশা নিয়ে আমরা কাজ করে যাব মানুষের সেবার জন্য। দেখেন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও এই মানবতার সেবায় বহুত কষ্ট করছেন। তাছাড়াও পরবর্তী সময়ে এই যে সুন্দর খলিফা ছিলেন আবু বকর, হযরত ওমরের কথা আপনারা জানেন যে উনি রাত্রে ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন এবং একদিন দেখে যে এক তাঁবুর মধ্যে একটা মেয়ে প্রসব বেদনায় কাতরাচ্ছে এবং তাকে সাহায্যের জন্য উনি নিজের বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে এবং কিছু খাবার এবং অন্যান্য সরঞ্জাম আইনে সেই মহিলাকে সাহায্য করেছিল। এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের এই ধর্মের মধ্যেও এরকম উপদেশ রয়েছে যা আমরা ফলো করলে ইনশাল্লাহ পরকালে উপকৃত হব। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, এখান থেকে চলে যেতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার থেকে আখিরাতের পুঁজি সঞ্চয় করে, আর বোকা ওই ব্যক্তি যে হেলায় খেলায় জিন্দেগিটা কাটায় যায়, খালি হাতে দুনিয়া থেকে চলে যায়। এই যে মানবের সেবার জন্য আমাদের এই সংগঠন, এটা অত্যন্ত ধর্মীয় আলোকে এবং মানবতার সেবার আলোকে এর বাস্তবায়ন আমরা করতে পারি। তাই আমাদের মেজর সাহেব উনি যে মূল্যবান কথা বলেছেন যে আমরা এখানে ঢুকে কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করব না, এরকম ন্যায়ভিত্তিক আমরা সমস্ত কাজ করব যাতে এই দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারি, আখিরাতের পুঁজি এর মাধ্যমে আমরা কামাই করে নিতে পারি। তাই এই কথা সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাই যাব। আল্লাহ পাক আমাদের সকলকে সহায়। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, দিক নির্দেশনামূলক উপদেশমূলক আমাদেরকে যে বক্তব্য দিয়েছেন সেজন্য আমি আমাদের সংস্থার এবং শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি। আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তার মতো একজন সুদক্ষ আলোকিত মানুষ আমাদের এই সংগঠনের চেয়ারম্যান হিসেবে আল্লাহ কবুল করছে এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন দীর্ঘ সময় আমাদের মাঝে বেঁচে থেকে আমাদের এই অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন। ধন্যবাদ।